রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি মায়ার শক্তি। শ্রীহরিকে মহিষী নারদ একদিন বলেছিলেন, ঠাকুর, তোমার যে অঘটন ঘটন পটীয়সী মায়া তা আমাকে দেখাও। ঠাকুর বললেন, তথাস্তু। পরে একদিন নারদকে সঙ্গে নিয়ে ঠাকুর বেড়াতে বেরোলেন। অনেক দূর বেড়াতে বেড়াতে ঠাকুরের ভীষণ পিপাসা পেল। ঠাকুর পিপাসায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন, নারদ, যেখানে পাও একটু জল এনে আমাকে বাঁচাও, ভীষণ জল তেষ্টা আমার পেয়েছে। নারদ তাড়াতাড়ি জলের জন্য বেরিয়ে পড়লেন। নিকটে কোথাও জল নেই। অনেকটা দূরে গিয়ে দেখলেন একটি নদীর মতো দেখতে পেলেন। নারদ নদীর নিকটে গিয়ে দেখলেন একটি পরমা সুন্দরী যুবতী সেখানে বসে আছে। নারদ তার রূপ দেখে মোহিত হয়ে গেলেন। তিনি নিকটে যাওয়া মাত্র যুবতীটি নারদের সঙ্গে মিষ্টিভাবে আলাপ করতে লাগলো। অল্পক্ষণের মধ্যে উভয়ের মধ্যে প্রণয় হয়ে গেল। নারদ সেখানে তাকে নিয়ে ঘর সংসার করতে লাগলেন। ক্রমে তার অনেকগুলি ছেলে মেয়েও হলো। নারদ স্ত্রী পুত্রকন্যা নিয়ে খুব সুখে গড়কন্যা করছেন। এমন সময় সেখানে ভয়ানক মড়ক হলো। নারদ সেই দেশ থেকে ছেলে মেয়েদের নিয়ে পালাবার পরামর্শ করলেন। স্ত্রীও তাতে সম্মত হলেন। নারদ ও তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে নদীর সেতুর উপর দিয়ে যেমনি যাবেন অমনি একটি একটি করে ছেলে মেয়েগুলি, অবশেষে তার স্ত্রীও জলমগ্ন হয়ে মরে গেল। নারদ তাদের সুখে আকুল হয়ে কাঁদতে লাগলেন। এমন সময় ঠাকুর সম্মুখে এসে বললেন, কই নারদ, আমার জল কোথায়? আর তুমি কাঁদছই বা কেন? নারদ ঠাকুরের দর্শন পেয়ে বিস্মিত হলেন। তখন সব কথা বুঝতে পারলেন। তিনি তখন শ্রীহরিকে বললেন, ঠাকুর, তোমাকে নমস্কার, আর তোমার মায়াকেও নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, তোমাদের পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এই বলি বন্ধুরা, আজকে এখানেই রাখছি। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।